আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুক মেসেঞ্জারের অসাধারণ নতুন একটি সেটিং শেয়ার করতে যাচ্ছি। আপনারা হয়তো কম বেশি সবাই ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস অন বা অফ করতে পারেন। তো এটা অন করলে হয় কি, আপনি অনলাইনে থাকলে সবাই দেখতে পারে আপনি অনলাইনে আছেন। এমনকি এটা অফ করলে হয় কি, সবাই বুঝতে পারে, মানে আপনি অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন এটা অফ করলে। কিন্তু আপনারা কি এইটা জানেন যে আপনি যদি চান এই অ্যাক্টিভ স্ট্যাটাস এখন থেকে শুধুমাত্র কিছু কিছু মানুষের জন্য, সেটা হতে পারে প্রিয়জন বা যে কোনো মানুষ হতে পারে, কিছু কিছু মানুষের জন্য আপনারা এই অ্যাক্টিভ স্ট্যাটাস অন করে রাখতে পারবেন, মানে তার কাছেই শুধু অনলাইন দেখাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমনকি আপনারা চাইলে কিছু কিছু মানুষের জন্য অফও করে রাখতে পারবেন, মানে আপনি অনলাইনে থাকলেও সেই কিছু কিছু মানুষের কাছে আপনাকে অফলাইন দেখাবে। এটা এখন আপনার মন মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন বা সেট করে রাখতে পারবেন। তো এই অসাধারণ নতুন সেটিংটি শেয়ার করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, এই কাজটি আপনারা আপাতত মেসেঞ্জার অ্যাপ থেকে করতে পারবেন না, পরবর্তীতে হয়তো অ্যাভেলেবল হতে পারে। এখন করার জন্য আপনাদের কাজ হবে, আপনারা চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে আপনারা facebook.com গিয়ে আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করবেন। তো লগ ইন করা হলে এখান থেকে ডেস্কটপ সাইট অন করার প্রয়োজন আছে মোবাইল দিয়ে করতে চাইলে। এই যে 3 ডটে একটা ক্লিক করবেন, এমনকি ডেস্কটপ সাইটে যে ফাঁকা ঘরে একটা ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন টিকমার্ক দিলেই এখানে ডেস্কটপ সাইট আপনাদের অন হয়ে যাবে। আর ডেস্কটপ সাইট যদি পুরোপুরি এখান থেকে অন না হয়, এই যে এরকম আমার মতো ইন্টারফেস না আসে, তাহলে আপনাদের কাজ হবে এই যে ওপরে দেখুন facebook.com, এখানে একটা ক্লিক করবেন। facebook.com এর এইখানে একটা রুল আইকন পেয়ে যাচ্ছেন, এই রুল আইকনে আপনাদের একটা ক্লিক করতে হবে। এই পেন্সিল আইকনে যখন একটা ক্লিক করবেন তখন দেখুন একদম প্রথমে চলে আসবেন www.facebook.com/ এর পর যেইটাই থাকুক না কেন আপনাদের কাজ হবে এই যে www. এই www তিনটা শুধু www আপনারা কেটে দেবেন, কেটে দিয়ে www এর এখানে আপনারা ওয়েব লিখে দেবেন, মানে web.facebook.com আপনাদেরকে যাওয়ার প্রয়োজন আছে। তো web.facebook.com গিয়ে আপনারা গোতে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে পুরোপুরি ডেস্কটপ সাইটটা এখান থেকে অন হয়ে যাবে। ওকে, এখান থেকে দেখুন, তারপর আপনাদের পুরোপুরি ডেস্কটপ সাইট অন হওয়ার পর আপনারা এখানে জুম করবেন। জুম করে এই যে দেখুন এইখানে কিন্তু আপনারা আপনাদের মেসেঞ্জারের আইকনটা পাবেন। এই যে দেখুন আপনাদের প্রোফাইলের পাশে নোটিফিকেশনের পাশে এই যে মেসেঞ্জারের যে আইকনটা আছে, আপনাদের এই আইকনে ক্লিক করার প্রয়োজন হবে এই সেটিংটি, নতুন সেটিংটি খুঁজে বের করার জন্য। তো এই আইকনে যখন একটা ক্লিক করবেন আপনাদের মেসেঞ্জারটা এখান থেকে ওপেন হবে। এইখানে আপনাদের কাজ হবে যে ওপরে আপনারা 3 একটা ডট পেয়ে যাবেন, এই 3 ডটে একটা ক্লিক করবেন। আমরা কি করব, এই 3 ডটে একটা ক্লিক করব। তো যখন এই 3 ডটে একটা ক্লিক করবেন এইখানে আপনারা পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস। হ্যাঁ প্রিয় দর্শক, এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা, এই সেটিংটা আপনাদের খুঁজে বের করার প্রয়োজন আছে। দেখুন আমার এখান থেকে অন আছে, আপনাদের অন না থাকলে অন করে নেবেন। অন করে তারপর আপনারা অফ করতে পারবেন, বা নির্দিষ্টভাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অন বা অফ করতে পারবেন। তো অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে আমি যদি একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন নতুন সেটিংটা এখানে আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস অন ফর সাম, মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনারা অন করে রাখতে পারবেন, তাহলে তাদের কাছে আপনাকে শুধু অনলাইন দেখাবে। এমনকি কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনারা অফ করে রাখতে পারবেন, তাদের কাছে শুধু অফ দেখাবে, আপনি অনলাইনে থাকলেও দেখাবে যে আপনি অনলাইনে নেই। তো মনে করেন আপনি এখন অফ করতে চাচ্ছেন, অন করতে চাইলে অন করতে পারবেন, অফ করতে চাইলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাহলে কাজ হবে যে এখানে এডিট একটা লেখা আছে, আমি আরও জুম করে দেখাচ্ছি যে এডিট লেখা আছে। এডিট লেখা অনের এডিটে ক্লিক করবেন বা অফের এডিটে ক্লিক করবেন। যদি অন করতে চান কিছু কিছু মানুষের ক্ষেত্রে যে তাদের কাছেই শুধু অনলাইন দেখাবে, তাহলে অনের এডিটে ক্লিক করবেন। আর যদি অফ করতে চান অফের এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার প্রিয় দর্শক, আপনারা যার কাছে অফ করতে চাচ্ছেন যে আপনি লাইনে থাকলেও তার কাছে দেখাবে যে আপনি অফলাইনে আছেন, সেই ব্যক্তির আইডির নামটা লিখে সার্চ করতে পারেন বা এখানে পেয়ে যাবেন। তারপর সেই ব্যক্তিকে খুঁজে বের করে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এভাবে আপনারা সিলেক্ট করবেন, তারপর আর কি সেভে ক্লিক করবেন। তাহলে প্রিয় দর্শক, কারণ অন করলে হয় কি সবার কাছে অন দেখায়, আর অফ করলে কি সবার কাছে অফ দেখায়, কিন্তু না, এখন চাইলে কিছু কিছু মানুষের ক্ষেত্রেও আপনারা অন করে রাখতে পারবেন বা অফ করে রাখতে পারবেন আপনাদের অ্যাক্টিভ স্ট্যাটাস। এই যে ডান, তারপর আর কি এখান থেকে এটা সেভ করার জন্য এই যে সেভে একটা ক্লিক করবেন, আমি জুম করে দেখাচ্ছি, তাহলে আপনাদের এটা ডান হয়ে যাবে। বাস প্রিয় দর্শক, এইভাবে মূলত এখন অ্যাক্টিভ স্ট্যাটাস আপনারা কিছু কিছু মানুষের ক্ষেত্রে অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন। এই সেটিংটা আপনারা কে কে আগে থেকে জানতেন, নাকি আজকের এই ভিডিওটি দেখে জানলেন, বা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।